সূরা ফাতিহার 4 নং আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তার অর্থ হচ্ছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতে বান্দা আল্লাহ তাআলার সামনে নিজের পূর্ণ আনুগত্য ও নির্ভরতার ঘোষণা দেয়। ইবাদত, দোয়া, ভয়, আশা ও ভালোবাসা সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। পাশাপাশি জীবনের সকল কাজে তার কাছেই সাহায্য চাইতে হবে। এটি তাওহীদের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার অর্থ হচ্ছে আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাঈন বিল্লাহি ওয়া লা তা'জিজ। যার অর্থ হচ্ছে তোমার উপকারী বিষয়ের প্রতি যত্নবান হও, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হইও না। আলোচ্য আয়াতে আমাদের জন্য অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হচ্ছে এক, সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। 2, দোয়া ও সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। 3, নিজের শক্তির উপর নয় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 4, জীবনের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। 5, শিরিক ও আল্লাহ ছাড়া অন্যের উপর চূড়ান্ত নির্ভরতা থেকে বেঁচে থাকতে হবে। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে মোট কথা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আনুগত্য ও নির্ভরতার অঙ্গীকার। এতে তাওহীদের মূল শিক্ষা রয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত করব এবং সকল কাজে তারই সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে এই আয়াতের উপরে যথাযথ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।